এবছরের চাইনিজ অ্যানিমেশন মানে যেন যুদ্ধ শুরু হয়ে গেছে, একের পর অ্যাকশন আর অ্যাকশন। কখনো দেবতা লড়াই, কখনো শহরে অতিপ্রাকৃত শক্তির রাজত্ব, আবার কখনো গুপ্তধন খোঁজার অভিযান। আজ আমি আপনাদের দেখাবো 10টি নতুন চাইনিজ অ্যানিমে, যেগুলো একে একে আসছে আপনার স্ক্রিনে। দেখুন তো আপনি কোনটা বেশি পছন্দ করবেন। 1. মার্সেনারি ওয়ার্ল্ড। প্রযোজনা প্রতিষ্ঠান সাইজিং টেকনোলজি। সাইজিং মানে দারুণ মডেলিং আর স্পেশাল ইফেক্ট। তবে গল্পটা কেমন হবে সেটা দেখা যাবে প্রকাশের পরই। 3জন ভাড়াটে যোদ্ধার দৃষ্টিকোণ থেকে শুরু হয় এক মহাযুদ্ধা, যেখানে জড়িয়ে পড়ে 10টি দেশ ও দেবতাদের জগৎ। এনআইন, প্রথম যিনি মানুষ, ড্রাগন দেবতা আর শয়তান 4 জাতির পক্ষে স্বীকৃত হয়েছিলেন। ডাকিংশান, এক মহান ড্রাগন নাইট, আদর্শিক ন্যায়পরায়ণ। চি আউতিয়ান, একমাত্র মৃত্যুর ড্রাগন রাইডার, ঠান্ডা রক্তের কিন্তু ভেতরে আগুন। যুদ্ধ, বন্ধুত্ব, প্রেম সবকিছু মিশে এক দুর্দান্ত ফ্যান্টাস্টি। 2. লর্ড অফ অল থিংস। প্রযোজনা প্রতিষ্ঠান জং ইং ইয়ার। এই অ্যানিমে তোদো নামের বিখ্যাত গল্পের সিকুয়েল। প্রিভিউ দেখে স্পেশাল ইফেক্ট বেশ ভালো, তবে গল্পের মান নিয়ে সন্দেহ থেকে যায়। জিয়াংকিও এক অনন্য প্রতিভার অধিকারিণী, যার জন্ম থেকেই ছিল আলো শক্তি। এই চরিত্রটি ঠিকমতো ফুটিয়ে তুলতে পারলে হিট হবে। 3. সুপার পাওয়ার মিরর। প্রযোজনা প্রতিষ্ঠান টেংঅং। এই গল্পের সাথে চ্যাংশেন অ্যানিমের মিল আছে কিছুটা। গল্প এক যুবকের, যিনি মিররের সাহায্যে পুনরাবৃত্তি ক্ষমতা পেয়ে পৃথিবীকে রক্ষা করতে লড়েন দেবতাদের বিরুদ্ধে। 4. ওয়ে অফ চয়েস 3D। প্রযোজনা প্রতিষ্ঠান শ্যাংম্যান কালচার। গল্প এক অনাথ ছেলের, যার ভাগ্যে 20 বছরের বেশি বাঁচা নেই, কিন্তু সে ঠিক করে সে নিজের নিয়তি নিজেই লিখবে। যুদ্ধ, প্রেম, ত্যাগ সব মিলিয়ে এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার। 5. অ্যাসেনশন অন চয়ান্ডে। একজন সাপধরার যুবক শিউ উইং নিজের গ্রামে দেবতা বলিদান দেখে বিদ্রোহ ঘোষণা করে। তার পালানোর পথে উঠে আসে গুপ্তশক্তি আর রাজনৈতিক ষড়যন্ত্রের জাল। 6. টম রোভার, দ্য প্লেস অফ 7 স্টার্স। প্রযোজনা প্রতিষ্ঠান রুশন স্টুডিও। জানিস টম রোভার সিরিজের নতুন অধ্যায়, এবারকার অভিযান কি পুরানো জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে? 7. এবং দ্য ডিভাইন কিংডম। ভবিষ্যতের এক পৃথিবী যেখানে এক তরুণ মিং চ্যাং 16 বছর বয়সেই এক জগৎ পলায়নকারী যুদ্ধের সামনে দাঁড়ায়। তলোয়ার হাতে সে ঘোষণা দেয়, আমার পথ আমি নিজেই তৈরি করব। 8. গড অফ ওয়েলথ ব্যাটেল টাওয়ার। গেমের মতো ভিজুয়াল দিয়ে তৈরি এই অ্যানিমেটি এখনো রহস্যময়, কিন্তু প্রিভিউ ছিল অসাধারণ। 9. প্রাউড পিলগট। প্রযোজনা প্রতিষ্ঠান রোগং স্টুডিও। এই স্টুডিও সাধারণত কম সময়ে অ্যানিমে তৈরি করে, তবে এইবারের প্রিভিউ দেখে অবাক না হয়ে পারলাম না, দারুণ কোয়ালিটি। 10. ট্রেজিক সাসপেন্স। প্রযোজনা প্রতিষ্ঠান কালচার। এক বন্ধুর জন্য মরুভূমি পেরিয়ে আসা তরুণ জড়িয়ে পড়ে এক বিশাল দুর্নীতির ঘটনায়। যারা মার্শাল আর্ট ও রাজনীতির সংঘর্ষ ভালোবাসেন তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। এই ছিল আজকের 10টি আসন্ন চাইনিজ অ্যানিমের তালিকা। কমেন্টে জানান কোনটা আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড।